उस लड़के से সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম আই মিলান কি রাত 90-এর দশকের একটি সফল মিউজিক্যাল হিট মুভি ছিল। এই সিনেমাটির কাহিনী একটি ইংরেজি মুভি লেডি হকের কাহিনীর দ্বারা অনেকাংশে প্রভাবিত ছিল। এই সিনেমাটি যে সময় রিলিজ করেছিল সেই সময়ে ফিল্ম আশিকি সুপারহিট হওয়ার কারণে বলিউডে আবার মেলোডি নির্ভর গানের যুগ ফিরে এসেছিল। সুমধুর গান এবং নাগ নাগিন হিন্দি সিনেমার এই দুটি অব্যর্থ এবং হিট ফর্মুলাকে পুঁজি করে বলিউডের বিখ্যাত নির্মাতা এবং নির্দেশক গুলশান কুমার আই মিলান কি রাত ফিল্মটির নির্মাণ করেছিলেন। ফিল্ম আই মিলান কি রাতের সঙ্গীত পরিচালক ছিলেন আনন্দ মিলিন্দ। সিনেমাটির কাহিনী লিখেছিলেন এম পারভেজ এবং নির্দেশক ছিলেন কে পাপ্পু। সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে এই সিনেমাটির শিরোনাম বা টাইটেল প্রথমে স্থির করা হয়েছিল আব কে বরস, যেটা পরে বদলে দিয়ে আই মিলান কি রাত করে দেওয়া হয়। ফিল্ম আই মিলান কি রাত সিনেমাটি ছিল নায়ক হিসেবে অবিনাশ ওয়াধওয়ানের প্রথম সিনেমা। যদিও অবিনাশ ওয়াধওয়ান এই ফিল্মের নায়ক হিসেবে প্রথম পছন্দ বা ফার্স্ট চয়েস ছিলেন না। এই সিনেমাটিতে নায়ক হওয়ার জন্য প্রথমে সাইন করেছিলেন সালমান খান। সালমানের প্রথম ফিল্ম मैंने प्यार किया তখনও রিলিজ করেনি। मैंने प्यार किया মুক্তি পেয়ে ব্লকবাস্টার হয়ে যাওয়ার পর সালমান খান আর আই মিলান কি রাতে কাজ করতে রাজি হননি। তখন তার জায়গায় অবিনাশ ওয়াধওয়ানকে নেওয়া হয়েছিল। অবিনাশ ওয়াধওয়ানের বিপরীতে এই ফিল্মের নায়িকা ছিলেন শাহিন। গুলশান কুমারের প্রতিনিধি হয়ে আরেকজন বিখ্যাত নির্মাতা নির্দেশক রাজ কানওয়ার যখন এই ফিল্মের জন্য শাহিনকে সাইন করাতে আসেন, তখন তিনি লক্ষ্য করেছিলেন যে শাহিন একটি টিকটিকি দেখে ভয় পেয়ে এগ্রিমেন্ট পেপার নিজের হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এরপরে রাজ কানওয়ারের মনে একটু দ্বিধা হয়েছিল যে মেয়ে টিকটিকি দেখে ভয় পেয়ে যায় এমন নায়িকা কি করে তার ফিল্মে সাপের সাথে কাজ করবে। এরপরে শাহিন রাজ কানওয়ারের কাছে নিজেকে প্রস্তুত করার জন্য 1 মাস সময় চেয়ে নেন। এই 1 মাসে শাহিন নিজের ভীতি কাটানোর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেন এবং শুটিংয়ের সময় রাজ কানওয়ার এটা দেখে অবাক হয়ে যান যে মেয়েটি মাত্র 1 মাস আগে একটা টিকটিকি দেখে ভয়ে আঁতকে উঠেছিল, সেই মেয়েটি অবলীলায় হাতে সাপ নিয়ে একের পর এক দৃশ্যে শুটিং করেই যাচ্ছে। অবিনাশ ওয়াধওয়ান এবং শাহিন ছাড়া এই ফিল্মে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অনুপম খের। অনুপম খেরকে এই ফিল্মেই প্রথম এবং শেষবারের জন্য ট্রিপল রোলে দেখা গেছিল। এছাড়াও পরেশ রাওয়াল, আলোক নাথ, কুলভূষণ খরবন্দা, অরুণা ইরানি এবং কুনিকা সদানন্দকে এই ফিল্মের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছিল।